যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল। ক্যালিফায়ার কর্তৃপক্ষ জানিয়েছে, পালিসেডস, ইটন ও হার্স্ট অঞ্চলে দাবানলে মোট ৩৮,৬২৯ একর এলাকা পুড়ে গেছে। এটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী দাবানল। এটি প্যারিস শহরের আয়তনের চেয়ে বড়। বিশেষ করে প্যালিসেডস দাবানলে ২৩,৭১৩ একর এলাকা পুড়ে গেছে, যা প্যারিস শহরের কাছাকাছি। প্যালিসেডস এলাকায় চলমান ভয়াবহ দাবানলের সূত্রপাত নিয়ে নানা আলোচনা চলছে। প্রথমে ধারণা করা হয়েছিল নতুন বছর উদযাপনের সময় আতশবাজি থেকে আগুন লেগেছিল। তবে আগুন নেভানোর পর কয়েকদিন পর নতুন আগুনের সূত্রপাত হওয়ায় সন্দেহ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো আগুনের ধ্বংসাবশেষ থেকে নতুন আগুনের স্ফুলিঙ্গ হতে পারে। স্যাটেলাইট চিত্রেও এর প্রমাণ পাওয়া গেছে। এ পর্যন্ত দাবানলে অন্তত ২৪ জন মারা গেছে এবং ২৩ জন নিখোঁজ রয়েছে। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে। ক্যালিফায়ার কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার জন্য তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছে। পরবর্তী সময়ে বাতাসের গতি কমলে দাবানল নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। নিউজ ডেস্ক, টিজিডি ওয়ার্ল্ড।